হুম। আজকে আমি মহরম উপলক্ষে কিছু কথা বলবো আর কিছু ইসলামের ইতিহাস তুলে ধরবো। তো আমি একটি বই নিয়ে কথা বলবো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক হিসেবে রচিত ইসলামের ইতিহাস প্রথম পত্র, অর্থাৎ বাংলাদেশ কর্তৃক জেনারেলের স্টুডেন্টরা সকলেই পড়ে থাকে। আমরা সেখান থেকে কিছু বলবো। বিষাদ সিন্ধু আমরা সকলেই পড়েছি, যেখানে মহরম রচিত উপন্যাস। তবে আমরা যদি ইসলামের ইতিহাস খুলি তাহলে আমরা দেখতে পাবো যে, আমি ইসলামিক ইতিহাস দেখে দেখেই বলছি, 656 খ্রিস্টাব্দে হযরত আলী মুসলিম জাহানের খলিফা হিসাবে নির্বাচিত হন। কিন্তু তৎকালীন সময়ে ওনার সঙ্গে মুয়াবিয়ার একটি যুদ্ধ সংগঠিত হয়, একটি গৃহযুদ্ধ সংগঠিত হয়, যা সিফিনের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটি পুরা ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। আমি আজকে তা নিয়ে কথা বলবো। খলিফা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কুফা, বসরা এবং মিশরের গভর্নরকে পদত্যাগ করান। নতুন গভর্নর তিনি নিয়োগ দেন। মুয়াবিয়া তখন সিরিয়ার গভর্নর ছিলেন। তখন মুয়াবিয়া সিরিয়ার গভর্নর পদ ছাড়তে চান না। এই জন্য তিনি হযরত আলীর বিরোধিতা শুরু করেন। এক পর্যায়ে বিরোধিতা করতে করতে উসমান হত্যাকাণ্ড উসমান হত্যাকাণ্ডের ঘটনার জন্য জনগণদেরকে বোঝায় যে মাওলা আলী এর সাথে অন্তর্ভুক্ত, মাওলা আলীর কর্তৃক এরকম ঘটনা। এই জন্য তিনি তিনি রক্ত ভেজা কাপড় এবং ওনার স্ত্রীর কাটা আঙ্গুল দেখিয়ে মানুষদেরকে বিদ্বেষীমূলক করে তোলে এবং 657 খ্রিস্টাব্দে 50,000 সৈন্য নিয়ে হযরত মুয়াবিয়াকে শাস্তি দানের জন্য সিরিয়ার দিকে অগ্রসর হন এবং মুয়াবিয়া 60,000 সৈন্য নিয়ে ইউফ্রেটিস নামক নদীর তীরে সিফিন নামক স্থানে অবতীর্ণ হন। তুমুল কয়েকদিন যুদ্ধ ঘটে এবং অবশিষ্টে মুয়াবিয়া বুঝতে পারলেন মাওলা আলীর সাথে সম্ভব নয়। তিনি পরাজয় গ্রহণ করে তিনি একটি কূটকৌশল অবলম্বন করেন। যুদ্ধবিরতি ঘোষণা হয়। সালিশি করার জন্য দুমাতো জন্দল উভয় পক্ষে 1200 লোক একত্রিত হয়। হযরত আলীর পক্ষে হযরত আবু মুসা আল আশারি রহমতুল্লাহ আলাইহ এবং মুয়াবিয়ার পক্ষে হযরত আমর বিল আস সালিশি নিয়োগ করা হলো। কোরআনের বিধান অনুসারে মীমাংসা করা হবে হযরত আমর বিন আসের। কৌশল অবলম্বন করে হযরত আবু মুসাকে বোঝায় যে হযরত আলী ও মুয়াবিয়া উভয়ই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে তাদের উভয়ের ক্ষমতা থেকে অপসারণের ঘোষণা দেন। এরপর হযরত আমর দাঁড়িয়ে বলেন হযরত মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর পদ থেকে ত্যাগ করা হলো এবং হযরত আলীকে খিলাফত থেকে ত্যাগ করে হযরত মাওলা আলীর জায়গায় মুয়াবিয়াকে প্রতিষ্ঠা করা হোক। এই কূটকৌশলের নিকট আলীর পরাজিত হলে জনগণ ক্রুদ্ধ হয়ে ওঠে এবং 12,000 সৈন্য মীমাংসার বিরোধিতা করেছিল। তারা দল ত্যাগ করে, অর্থাৎ ইসলামে ইতিহাসে খারেজি নামে অন্তর্ভুক্ত। খারেজি বলতে দল ত্যাগী। এবং তা শেষ হওয়ার পর 661 সালের 27শে জানুয়ারি চতুর্থ খলিফা মাওলা আলী কুফায় শাহাদাত বরণ করেন এবং কুফাবাসী ইমাম হাসানকে পরবর্তী খলিফা হিসাবে নিয়োগ করেন। হযরত আলীর সাথে সংগঠিত প্রতিশ্রুতি এবং অঙ্গ, অর্থাৎ সিফিনের যুদ্ধের পরে যে সন্ধি হয়েছিল, তা কুফা দখলের পর হযরত আলীর সাথে সংগঠিত প্রতিশ্রুতি ভঙ্গ করে মুয়াবিয়া কুফা দখলের জন্য সামরিক অভিযান প্রেরণ করে। ফলে ইমাম হাসান এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে ইমাম হাসান পরাজিত হন, সপরিবারে পারস্যে চলে যান। পরবর্তী একটি চুক্তির পর ইমাম হাসান মুয়াবিয়ার অনুকূলে খেলাফতের সত্য ত্যাগ করে মদিনার সপরিবারে বসবাস করেন। এভাবে হযরত মুয়াবিয়া সারা মুসলিম জাহানের ক্ষমতা দখল করে ইসলামিক খেলাফতের পরিবর্তে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করে, অর্থাৎ ইসলামী খেলাফত নয়। এই উমাইয়া বংশে পর্যায়ক্রমে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 90 বছর মুসলিম জাহান শাসন করে। এখন আমরা অনেকে মনে করি যে কারবালার যুদ্ধ সংগঠিত হয় বিভিন্ন কারণ নিয়ে, কিন্তু মূলত খেলাফতই ছিল তার মূল কারণ। তা আমি ইতিহাস থেকে তুলে ধরছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিক ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর কনিষ্ঠ পুত্র হযরত মুয়াবিয়ার সঙ্গে ইমাম হাসানের 661 খ্রিস্টাব্দে চুক্তি অনুযায়ী হযরত ইমাম হোসেন মুয়াবিয়া পরবর্তী মুসলিম জাহানের খলিফা হবেন। কিন্তু 680 খ্রিস্টাব্দে মুয়াবিয়া সন্ধির শর্ত ভঙ্গ করে নিজ পুত্র ইয়াজিদকে মনোনয়ন দান করলে ইয়াজিদের সঙ্গে ইমামের সংঘর্ষ বাধে, যা কারবালার যুদ্ধ নামে পরিচিত। এখানে বলা হয়েছে যে মুয়াবিয়া নিজে 680 খ্রিস্টাব্দে তার পুত্র ইয়াজিদকে খিলাফতে দান করে, কিন্তু খিলাফত পাওয়ার কথা ছিল কার? ইমাম হুসাইনের।
আর আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে সিফফিনের যুদ্ধে মুয়াবিয়া স্বয়ং আলীর বিরোধিতা করেন। আর আমরা হাদিস অনুযায়ী জানি যে একমাত্র আলীর বন্ধু হচ্ছে মুমিনরা, আর আলীর শত্রু হচ্ছে মুনাফিকরা। আর হাদিসে বর্ণিত আছে যে যারা ইমাম হুসাইনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে, যাকে যে ইমাম হাসানকে ঘৃণা করবে তাকে আল্লাহ ঘৃণা করবে। সুতরাং এই সম্পূর্ণ কালক্রমের পিছনে মুয়াবিয়ার হাত ছিল। পর্যায়ক্রমে উমাইয়া শাসন, আব্বাসিয়া শাসন, এগুলো ইসলামিক ইতিহাস ধীরে ধীরে অগ্রগতি পায়। কিন্তু আমরা সমাজে প্রচলিত বিভিন্ন ধারা দেখতে পাই যে মুয়াবিয়া কে, মুয়াবিয়া সেই, মুয়াবিয়া প্রথমে সাহাবী ছিল, কিন্তু রাসূল চলে যাওয়ার পর পর্যায়ক্রমে অর্থাৎ খিলাফায়ে রাশিদিনের অধ্যায়ের পর মাওলা আলীর পরে আলীর সাথে যুদ্ধ করে। তো যারা খিলাফতের মাওলা আলীর বিরোধিতা করে উনি কি কেমন লোক হতে পারে, আপনাদের কাছে আমি প্রশ্ন ছাড়লাম।